নমস্কার দর্শক বন্ধুরা, স্যান্দন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। বহুমুখী প্রতিভার বিচিত্র দূতি ললাটে ধারণ করে বিদ্রোহের বিনায় ঝংকার তুলে যে কবির বাংলা সাহিত্যের আকাশে যে কবির সহসায় আবির্ভূত হয়েছিলেন, তিনি হলেন আমাদের বিদ্রোহী কবি, সাম্যের কবি, মানবতার কবি, প্রেমের কবি কাজী নজরুল ইসলাম। 1899 সালে এমন একটি দিনে ওনার জন্ম হয়েছিল। ওনার জন্মবার্ষিকীতে আজকে ওনার প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে আপনাদের মধ্যে আজকের আলাপনের মধ্য দিয়ে আমি উপস্থিত হয়ে গেছি দীপান্বিতা। দর্শক বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে আমাদের মুক্তিযুদ্ধে ওনার গাওয়া গান দেশপ্রেমীদের মনে এক উত্তাল উৎসাহর সৃষ্টি করেছিল। তিনি আমাদের আনন্দের কবি, বেদনার কবি। ওনার প্রতি আমাদের সমর সঙ্গীতের জন্য আমরা ঋণী হয়ে আছি। ওনাকে জাতীয় কবি হিসেবে অভিহিত করতে পেরে আমরা ধন্য হয়েছি। তার লেখার বিভিন্ন দিক রয়েছে, বিদ্রোহের যেমন দিক রয়েছে, ভালোবাসারও দিক রয়েছে। তিনি সবসময় গরিব, নিপীড়িত, দরিদ্র, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের কথা ওনার কবিতায়, গানে, লেখনীতে তুলে ধরেছেন। তিনি আমাদের শিখিয়েছেন মানুষকে ভালোবাসতে। তিনি আমাদের শিখিয়েছেন দেশের গরিব দুঃখী মানুষের কথা ভাবতে। ওনার এই লেখনীগুলি পড়ে আমরা অনুপ্রাণিত হই, ওনার পথে চলার চেষ্টা করি প্রতিটা মুহূর্তে। ওনার লেখা সাহিত্য কাব্যতে পড়তে পড়তে গণমানুষের দুঃখ দুর্দশার কথা আমাদের সামনে বাস্তব চিত্রগুলি প্রতিফলিত হয়েছে। উনি যেমন আমাদের মানুষে মানুষে ভেদাভেদের বিরুদ্ধে লিখেছেন, তেমনি লিখেছেন পুরুষ ও নারীর ভেদাভেদ নিয়ে, নারীদের অধিকার, নারীদের অবমাননা, লাঞ্ছনার বিরুদ্ধে উনি গর্জে উঠেছেন। তাই তো ওনার লেখনীতে উঠে এসেছে, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। তেমনি উনি আবার লিখেছেন, লাথিমার ভাঙলে তারা। তেমনি উনি আবার লিখেছেন, লাথিমার ভাঙলে তালা, যত সব বন্ধিশালা, আগুন জ্বালা, আগুন জ্বালা। তিনি একমাত্র এমন একজন সাহিত্য কবি যার লেখনীর জন্য বিদেশি শাসকের কারাগারে উনি নিক্ষিপ্ত হয়েছিলেন। তারপরও উনি দেশবাসীর জন্য ওনার লেখা নিঃসংশয়ে উৎসর্গ করেছেন। তিনি আবার প্রেমের কবিও বটে। তিনি আবার প্রেমের মধ্যে হাবুডুবু খেয়ে লিখেছেন, মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল। এমনই ওনার বিভিন্ন লেখনী, বিচিত্রময় লেখনী আমাদের সামনে প্রতিস্থাপিত হয়। ওনার লেখনীতে একবার আমাদের প্রেমের সাগরে ভাসান, একবার ওনার লেখনীতে বিদ্রোহের উত্তাল তরঙ্গ, দেশাত্মবোধের আমাদের মনকে উত্তালিত করেছেন ওনার লেখনীর মাধ্যমে। দর্শক বন্ধুরা, আর কথা না বাড়িয়ে, আমার কথার বেড়াজালে আপনাদের আর না জড়িয়ে চলে যাব আজকের আমাদের বিশেষ অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানে আপনাদের এই নজরুল জন্মজয়ন্তীতে গানে গানে ভরিয়ে দিতে, কিছুটা সময় মুহূর্ত আপনাদের মুখরিত করে তুলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন রাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিল্পী সর্বাণী দাস দত্ত। প্রথমে দিদি, তোমাকে নমস্কার আমাদের স্টুডিওতে, আমাদের আমন্ত্রণে তোমার ব্যস্ততম সময় ফেলে আসার জন্য। একদম। প্রথমেই স্যান্দন টিভির পক্ষ থেকে এবং স্যান্দন টিভিকে আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানাই। এই বিশেষ দিনে বিশেষ মুহূর্তকে আরও অনেক বেশি বিশেষ করে রাখার জন্য, আমাকে সেই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। দিদি, আজকে তো নজরুল জয়ন্তী। একদম। নজরুলের গান আমরা সারা বছর শুনে থাকি, নজরুল আমাদের প্রাণ। সেই নজরুল জয়ন্তীর দিনে আজকে কেমন লাগছে তোমার? দেখো, নজরুল জয়ন্তীর দিনে কেমন লাগছে কথাটা, হ্যাঁ, এটা নজরুল জয়ন্তী এখন একটা উৎসবের
আকার ধারণ করেছে। একটা সময় ছিল স্কুলে কলেজে বা হতো, কিন্তু এখন তো সেটার ব্যাপকতা অনেক বেশি বেড়ে গেছে, একদম। অনেক বৃহৎ আকারে অনুষ্ঠান হচ্ছে, সেটা একটা উৎসবের নামান্তর হয়ে যাচ্ছে। তো সেটা অবশ্যই আমরা যারা গানকে ভালোবাসি, আমরা যারা সঙ্গীত চর্চা করি, এ ধরনের অনুষ্ঠান আমাদেরকে ভালো লাগায়, ভালোবাসায়। আর বিশেষ করে নজরুলের গান করতে খুব ভালো লাগে, ছোট থেকে করেছি। তো এই দিনটি তো মানে বিশেষভাবে একটা প্রাপ্তি বলেই মনে হয়। আজকের এই বিশেষ দিনে তোমাকে পেয়ে গেছি, গান তো অবশ্যই শুনবো, অনেক অনেক গান শোনার আছে। তাহলে প্রথমে কি গানটা দিয়ে শুরু করছো? আচ্ছা, প্রথম গান বলতে গেলে অনেক গান গাইতে ইচ্ছে করে, কিন্তু শুরুটা করি নজরুলের, মানে উনি ওনার লেখাতে বিভিন্ন আঙ্গিকে গান লিখেছেন। সেই দেশাত্মবোধের গান যেমন লিখেছেন, প্রেমের গান লিখেছেন, বিরহের গান লিখেছেন, কখনো গজল লিখেছেন, কাজরি লিখেছেন। তো সব কিছু মানে বিশাল এক ভান্ডার বলা যায় ওনার, মানে গানের লেখনী। তো সেখান থেকে যতটা সম্ভব সেটা অবশ্যই গাইবো, আর শুরুটা করছি দেশাত্মবোধ দিয়ে। এক- পার্থ সারথি, হে পার্থ সারথি, বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ। হে পার্থ সারথি, বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ। চিত্তের অবসাদ দূর করো করো দূর, চিত্তের অবসাদ দূর করো করো দূর। ভয় ভীত জনে করো হে নিঃশঙ্ক, ভয় ভীত জনে করো হে নিঃশঙ্ক। পার্থ সারথি, জড়তা দন্য হানো হানো, ধনুকে টঙ্কার হানো হানো। গীতার মন্ত্রে জীবন দান, ভোলাও ভোলাও মৃত্যু আতঙ্ক, ভোলাও ভোলাও মৃত্যু আতঙ্ক। পার্থ সারথি, বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ। মৃত্যু জীবনের শেষ নহে নহে, শোনাও শোনাও অনন্তকাল ধরে অনন্ত জীবন প্রবাহ বহে। শোনাও শোনাও মৃত্যু জীবনের শেষ নহে নহে, শোনাও শোনাও। দুর্মদ দুরন্ত যৌবন চঞ্চল ছাড়িয়া আসো মার স্নেহ অঞ্চল। বীর সন্তান দল করুক সুশোভিত মাতৃঅঙ্ক। পার্থ সারথি, বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ। চিত্তের অবসাদ দূর করো করো দূর, চিত্তের অবসাদ দূর করো করো দূর। ভয় ভীত জনে করো হে নিঃশঙ্ক। পার্থ সারথি, হে পার্থ সারথি। অসাধারণ দিদি, অপূর্ব লাগলো সত্যি। নজরুলের যে সৃষ্ট সবগুলি গান, কবিতা বা লেখনী, প্রত্যেকটিতে অনেক ধরনের বৈচিত্র্য দেখা যায়। একদম। আসলে
ওনার যে সঙ্গীতের ভান্ডার, ওনার যে নজরুল গীতির যে ভান্ডার, সেখানে আমি শুরুতেও যেটা বললাম যে উনি আমাদের মানে জীবন পথের সব কটা জোন বলি, কর্নার বলি, বা সব কটা জায়গা বলি, সেগুলোকে ধরে ধরে উনি গান রচনা করেছেন। এবার যেমন এই দেশাত্মবোধের গান লিখেছেন তিনি, দেশাত্মবোধে উদ্বুদ্ধ করার জন্য সেই সময়ে যারা স্বাধীনতা সংগ্রামী ছিল তাদেরকে বা দেশবাসীকে উদ্বুদ্ধ করার জন্য যেমন দেশাত্মবোধ লিখেছেন, তেমনি আবার ঠিক পরক্ষণেই আবার ওনার যখন প্রেমের গান শুনি, মানে তখন ভাবতে অবাক লাগে যে যার কলমে এত দাপট, এত শক্তি, এত হুঙ্কার, সেখানে আবার কি করে প্রেম, ভালোবাসা, বিরহ একেবারে মানে কলমের সুরে সুরে ছোঁয়ায় একেবারে মুখরিত করেছে। তো এখানেই বোধহয় কবির সার্থকতা, এখানেই কবির সফলতা। ঠিক তাই, বহু বৈচিত্র্যর মাঝেই আমাদের নজরুল। নজরুলের কথা যতই বলা যায় ততই কম। একদম, সবকিছুর মিশ্রণে ওনার যে কলমে আগুন ঝরে সেই কলমে আবার প্রেম ঝরে। সত্যি আমরা দেখো ওনাকে আমরা বিদ্রোহের কবি বলি, একদম, হ্যাঁ, দ্রোহের কবি বলি, ঠিক একইভাবে সাম্যের কবি বলি, আমি তো প্রেমের কবি বলি ওনাকে। একদম। ওনার প্রত্যেক কটা, অনেক কটা গান আছে যেটার মধ্যে যে গানগুলো শুনলে বা সেটা যদি একটু ভালো করে আমরা আত্মস্থ করি বা সেটাকে যদি একটু ভালো করে দেখি, সেখানে বোঝা যায় যে প্রেম কত গভীর ছিল ওনার কলমের লিখনীতে, ওনার সুরে। একদম তাই। তাহলে দিদি এখন আমরা কি একটা লোকগীতি শুনবো? লোকগীতি শুনবে? একদম, ঠিক আছে, চলো। ওনার অনেক কটা গানের মধ্যে এই লোকগীতিও হচ্ছে একটা পর্যায়, বিভিন্ন আঙ্গিকে উনি লিখেছেন। সেটার মধ্যে মানে ঝুমুর যেমন রয়েছে, আবার ভাটিয়ালি রয়েছে। তো ওখান থেকেই আমি একটু ছোট্ট করে শোনানোর চেষ্টা করছি। আচ্ছা, আমি একটু ভাটিয়ালি সুরে গাই, যদি তারপর সময় থাকে আমি নিশ্চয়ই এই দু লাইন ঝুমুর গাইব। আমি ময়নামতির শাড়ি দেব, চলো আমার বাড়ি, ওগো ভিন গ্রামের নারী। আমি ময়নামতির শাড়ি দেব, চলো আমার বাড়ি, ওগো ভিন গ্রামের নারী। সোনার ফুলের বাজু দেব, সোনার ফুলের বাজু দেব, চুড়ি বেলুবারি, ওগো চুড়ি বেলুবারি, ওগো ভিন গ্রামের নারী। আমি ময়নামতির শাড়ি দেব, চলো আমার বাড়ি, ওগো ভিন গ্রামের নারী। বইচি ফুলের বইচি দেব, কলমি লতার বালা, গলায় দেব টাটকা দোলা। ভাট ফুলের মালা কন্যা, ভাট ফুলের মালা, রক্ত শালুক দেব পায়ে, রক্ত শালুক দেব পায়ে, পূর্বে আলতা তারি, ওগো ভিন গ্রামের নারী। আমি ময়নামতির শাড়ি দেব, চলো আমার বাড়ি, ওগো ভিন গ্রামের নারী, ওগো ভিন গ্রামের নারী, ওগো ভিন গ্রামের নারী।
ছোট্ট করে গাইলাম। গানটা অনেকটাই বড়। এই গানটা গাইতে গাইতে দেখো একটা জিনিসই মনে হচ্ছিল, এই যে ময়নামতি শাড়ি দেব চলো আমার বাড়ি, এখানে কবি বারবারই বলতে চেয়েছেন যে ভাটিয়ালি সুরে উনি করেছেন, কিন্তু প্রকৃতিকে এই গানে কিন্তু জড়িয়ে নিয়েছেন। প্রকৃতি থেকেই বলছিল যে সোনার ফুলের বাজু দেব, চুড়ি বেলোয়ারি, বইচি ফুলের পৈচি দেব, কলমি লতার বালা, যে কলমি শাক আছে সেই লতাটা দিয়ে তোমাকে আমি বালা বানিয়ে দেব, গলায় দেব টাটকা তোলা ভাট ফুলের মালা। তো প্রকৃতির সাথে একটা সেই তার বিরোহী বা প্রেমিকাকে বলছে যে তোমাকে আমি আমার গায়ে নিয়ে যাব, তোমাকে আমি এমন করে সাজাবো। প্রেমও যেমন আছে তেমন প্রকৃতির একটা টানটা ছোঁয়া একদম, মানে প্রকৃতি থেকেই প্রেমকে খুঁজে নিয়েছে, প্রেম থেকেই আবার প্রকৃতিকে উনি কুড়িয়ে নিয়েছেন। একদম অপূর্ব একটা মেলবন্ধন। সবকিছু সত্যি নজরুলের সবকিছুতেই একটা অন্যরকম একটা ছোঁয়া পাওয়া যায়। একদম ওনার মানে প্রত্যেক কটা গানের মধ্যেই একটা দেখবে তুমি যখনই শুনবে একটা আলাদা মনে হবে যেন একটা গল্প, একটা ছবি ভেসে উঠছে। এই যে গানটা গাইলাম, আমি পরিষ্কার চোখের সামনে দেখতে পাচ্ছিলাম যে হ্যাঁ সেই গ্রামের পথ দিয়ে সেই মেয়ে যাচ্ছে, তাকে মানে সুন্দর করে প্রকৃতি থেকে জিনিস নিয়ে সাজানো হচ্ছে বা সাজাবে কবির কল্পনায়। হ্যাঁ ওই আর কি, সেই একদম কবির যে গানে সবকিছুর একটা ছোঁয়া, যেমন গ্রামের ছোঁয়া, একটা ভালোবাসার ছোঁয়া। এবার একটু অন্য দিকে যাই, রাগের দিকে, রাগ প্রধানের দিকে যদি কিছু একটা শুনি। নিশ্চয়ই। রাগ প্রধান তো কবি অনেক গান লিখেছেন, বিভিন্ন ধরনের রাগের ওপরে কবির লেখা রয়েছে। তো সেখান থেকে আমি আমার ভালো লাগার একটা রাগ প্রধান গাইবার চেষ্টা করছি। এই গানটা বহুশ্রুত গান, অনেকেই গেয়েছেন, অনেক রেকর্ড করেছেন। তো আসলে নজরুলের গানের মধ্যে নিশ্চয়ই তুমিও জেনে থাকবে যে আদি সুর আর প্রচলিত সুর নিয়ে এখন কিন্তু খুব কথা হচ্ছে। অ্যাকচুয়ালি মানে একটা প্রসঙ্গ টানতেই হয়, কবিগুরু যেমন আমাদেরকে স্বরলিপি দিয়ে ওনার যে কটা রচনা সৃষ্টি সেগুলোকে একদম বেঁধে দিয়েছিলেন, সেক্ষেত্রে আমাদের এই প্রেমের কবি বা দ্রোহের কবি যাই বলি কাজী নজরুল ইসলাম, উনি কিন্তু সুর করেছেন, কিন্তু কোথাও কোথাও আবার সেই বাঁধনটাকে কিছুটা একটু হালকা করে দিয়েছিলেন, একটু আলাদা করে দিয়েছিলেন, নাগলটাকে একটু ছেড়ে দিয়েছিলেন। তার জন্য একটা গানের সুরে বিভিন্ন রকম সুরের আমরা শুনতে পাই, একই গানের অনেক অনেক ধরনের ভ্যারাইটিস আমরা শুনতে পাই। কিন্তু বর্তমানে এটা নিয়ে কিন্তু যে নজরুল নিয়ে যারা গবেষণা করছেন বা ওনার গানগুলিকে যারা সংরক্ষণ করার জন্য বিশেষ করে বাংলাদেশে এই কাজটা খুব পরিমাণে হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গেও হচ্ছে, আমাদের এখানেও করছেন, মায়াদি ওরা আছেন, ওনারা করছেন। তো আদি সুর আর প্রচলিত সুর নিয়ে একটা ব্যাপার তো চলছেই, মতভেদ আছে, কিন্তু তারপরেও আসলে ছোট থেকে যেই সুরটা যারা শুনে বড় হয়েছে, চট করে সেই সুরটা যদি একদম নতুনভাবে আসে সেটাকে একটু ধাতস্থ হতে তো সময় লাগে, একদম ব্যাপারটা সেটাই হচ্ছে। যাই হোক, এখন আমি যে রাগ প্রধানটা গাইবো সেটা প্রচলিত সুর, আমি এটার আদি সুর আদৌ কি আছে আমার জানা নেই, কিন্তু আমরা যেটা নিয়মিত শুনে থাকি আমি সেটাই গাইছি। পিউ পিউ বিরোহী পাপিয়া বলে, পিউ পিউ বিরোহী পাপিয়া বলে, কৃষ্ণ চূড়ার বনে ফাগুন সমীরণে, কৃষ্ণ চূড়ার বনে ফাগুন সমীরণে, ঝরে ফুল বনপথ ঝরে ফুল
কোন পথ তরে পিউ পিউ বিরোহী পাপিয়া বলে পিউ পিউ বিরোহী পাপিয়া বলে নিশি পোহায়ে যায় কাহারো লাগি নয়নে নাহি ঘুম বসিয়া জাগি আমারি মতো হায় জাগিয়া আশাপথ আমারি মতো হায় জাগিয়া আশাপথ নিশীথের চাঁদ পরে গগনে ঢোলে পিউ পিউ বিরোহী পাপিয়া বলে পিউ পিউ বিরোহী পাপিয়া বলে পিউ পিউ বিরোহী পাপিয়া বলে। সত্যি দিদি, উনি ওনার অসাধারণ সৃষ্টি, একদম শোনার পর একদম মন মোহিত করার কিছু গান। একদম ওনার প্রত্যেক কটা গানেরই মানে রাগাশ্রী বলো, দেশাত্মবোধক বলো, মানে এখন যতগুলো গান যখনই শুনি একটা মানে কোথায় যেন একটা গভীর অনুভূতির তৈরি হয়, গভীর অনুভূতির সৃষ্টি হয়। আমি যখন শুনছিলাম আমার মনে হচ্ছে গানটা আরো চলুক, আমি আরো শুনতে থাকি, মনটাকে একটু মানে শান্তি দেওয়া, একদম রিলিফ করে দেয় নিজের মনকে। একদম 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 প্রত্যেক কটা গান ওনার, আর ওনার সৃষ্টিতে এত বেশি ভ্যারাইটি। মানে ওই বললাম না যে আমাদের জীবনের প্রত্যেক কয়টা জায়গাকেই উনি ওনার কলমে তুলে এনেছেন, সেটা হোক প্রেম, সেটা হোক বিরহ, যে কোনো কর্নার। একদম ওনার সৃষ্টি তো প্রচুর, কিন্তু তোমাকে পেয়ে আজকে কোনটা শুনবো আর কোনটা শুনবো না সেটাই বুঝতে পারছি না। নিশ্চয়ই আমিও চেষ্টা করছি ছোট ছোট করে একদম ওনার একটু যাতে শোনা যায়। সবকটা হয়তো শোনানো যাবে না, কিন্তু তারপরেও যতটা সম্ভব, যতটা পারা যায় আমি নিশ্চয়ই। আর কতক্ষণ সময় আছে আমাদের বলো? সময় তো একেবারেই কম, একদম কম। ক মিনিট আছে বলো? আর 10 to 15 মিনিটস আছে। 10 মিনিটস আছে, ঠিক আছে। তাহলে এখনই আরেকটা গজল শুনি। গজল শুনবে না? ঠিক আছে, চলো। বুলবুলিরা নারগিস বনে ছড়াবো গোলাপে বিলাপ শোনে বুলবুলিরা নারগিস বনে ছড়াবো গোলাপে বিলাপ শোনে বুলবুলিরা নারগিস বনে শিরাজের নরজে ফাল্গুন মাসে যেন তার প্রিয়া সমাধির পাশে শিরাজের নরজে ফাল্গুন মাসে যেন তার প্রিয়া সমাধির পাশে তরুণীরা
কবি কাঁদে নিরজনে, তরুণ ইরান কবি কাঁদে নিরজনে, ঝরা বুনো গোলাপে বিলাপ শোনে, বুলবুলিনীরা নারগিস বনে। উদাসীন আকাশ স্থির হয়ে আছে, জল ভরা মেঘ লয়ে বুকের কাছে, উদাসীন আকাশ স্থির হয়ে আছে, জল ভরা মেঘ লয়ে বুকের কাছে, শাকের শরাবের পেয়ালার পরে, সকরুণ অশ্রুর বেল ফুলে ঝরে, চেয়ে আছে ভাঙা চা মলিন আলোনে, ঝরা বুনো গোলাপে বিলাপ শোনে, বুলবুলিনীরা নারগিস বনে, ঝরা বুনো গোলাপে বিলাপ শোনে, বুলবুলিনীরা নারগিস বনে। অসাধারণ, মানে এটা গজল আঙ্গিকের গান, কিন্তু এই গানটা যখনই গাই মানে সেটা কষ্ট হয়, কারণ কবিপুত্র বুলবুল, যখন কবিপুত্রের নাম ছিল বুলবুল, উনি যখন কবি তো অনেক দুঃখ পেয়েছেন জীবনে, ওনার পুত্রকে হারিয়েছেন, মানে পুত্র শোকের মতো শোক উনি পেয়েছেন। তো এর চাইতে বড় কষ্ট তো একটা পিতার কাছে আর কিছু হতে পারে না। তো সেই অবস্থাতেও উনি গান রচনা করেছেন। গান রচনাতেই ওনার তৃপ্তি, গান রচনাতেই ওনার দুঃখ শোক সমস্ত কিছুর উপশম হয়। সেটা অনেক জায়গায় মানে পড়েছি, বিভিন্ন মানে লেখায় পড়েছি যে মানে ওনার যখন কষ্ট হতো সেটাও উনি যেমন কলমে তুলে ধরতেন, আনন্দটা যেমন তুলে ধরতেন, কষ্টটাও ঠিক একইভাবে ওনার কলমে ফুটে আসতো। সে পুত্র শোকটাও উনি ওনার কলম দিয়ে লিখে গেছেন। একদম একদম, কত কষ্টের মধ্যে উনি এটা রচনা করেছেন, সত্যি শুনলে বোঝা যায়। এই যে বুলবুলি নীরব নার্গিস বনে, ঝরা ফুল বনে বন গোলাপের বিলাপ শোনে, মানে এই গোলাপগুলি ওর বিলাপ শুনছে কথার মধ্যে। একদম একদম, সত্যি একটা মন ছুঁয়ে যাওয়ার মতো। যাই হোক, আমাদের কাছে সময় সীমা যেহেতু ছোট্ট, আরো দুটো গান আমি তো অবশ্যই তোমার কাছ থেকে শুনবো। আচ্ছা, আর দুটো গান শোনাতে পারবো, তাই তো? আচ্ছা, আমার খুব ভালো লাগার একটি গান, যেটা অনুরোধ ছিল কাজরি করার। হ্যাঁ, আমি ছোট্ট করে একটু কাজরি করছি, আর তারপর একটি কাব্যগীতি দিয়ে আমার অনুষ্ঠান শেষ করব। এখন সবাই আমরা গরমে হাঁসফাঁস করছি, সেই জায়গায় যদি গানে মানে গানের শব্দগুলোতে একটু বৃষ্টি ভিজতে পারি, ভালোই লাগবে, তাই না? মনটা তো ভিজবে, মনটা তো ভিজবে। রিম ঝিম রিম ঝিম ঝিম ঘন দিয়া বরষে, রিম ঝিম রিম ঝিম ঝিম ঘন দিয়া বরষে, রিম ঝিম রিম ঝিম ঝিম কাজরি নাচিয়া চলে পুরনারি হরষে, কাজরি গাহিয়া চলে পুরনারি হরষে, রিম ঝিম ঝিম ঝিম
ঘন দেয়া বরষে রিমঝিম রিমঝিম ঝিম। কদম তমাল ডালে দোলনা দোলে, কদম তমাল ডালে দোলনা দোলে। কুহু পাপিয়া ময়ূর বলে, মনের বনের মুকুল খোলে, মনের বনের মুকুল দোলে। নট শ্যাম সুন্দর মেঘ পরশে, নট শ্যাম সুন্দর মেঘ পরশে। আমরা বাহিরে যাব, আমরা বাহিরে যাব, আমরা বাহিরে যাব, আমরা বাহিরে যাব। ঘন শ্যামা দরশে রিমঝিম রিমঝিম ঝিম। ঘন দেয়া বরষে রিমঝিম রিমঝিম ঝিম। ঘন দেয়া বরষে রিমঝিম রিমঝিম ঝিম। মনে হচ্ছিল যে সত্যি যদি বাইরে গিয়ে বৃষ্টিটা পেতাম কি ভালোই না লাগতো। একদম, যে একটা গরমে সবাই হাসপাস অবস্থা, একদম সকলের খুব ভালো লাগতো। যাই হোক, তোমার গানের মাধ্যমে আমরা একটু ভিজে নিলাম, মনকে অন্তত ভিজিয়ে নিলাম, দর্শকরা সকলে একটু মনকে ভিজিয়ে নিল আশা করছি। আসলে এই গানটা অনেকটাই বড়, আমাদের সময় ছোট বলে আমি একটু ছোট্ট করে গাইবার চেষ্টা করলাম। আর তাহলে এখন আমার আজকের অনুষ্ঠানের শেষ গানে যাব, একটা কাব্যগীতি দিয়েই শেষ করব। আচ্ছা, এই কাব্যগীতি যেটা, সেটাও মানে ওই যে এখানেও কিন্তু একটা সেই কিছুটা বৃষ্টির গান, কিন্তু সেখানেও কবির কল্পনায় মানে কালো মেঘের মধ্যে, মানে কৃষ্ণের সাথে কালো মেঘের তুলনা করে কবি সেটা লিখছে, আবার বৃষ্টির সাথেও তুলনা করছে, এমনই একটা গান আমি একটু গাইবার চেষ্টা করছি। এলো শ্যামল কিশোর তমালো ডালে বাঁধো ঝুলো না। এলো শ্যামল কিশোর তমালো ডালে বাঁধো ঝুলো না। এলো শ্যামল কিশোর তমালো ডালে বাঁধো ঝুলো না। সুনীল শাড়ি পরব্রজ নারী, সুনীল শাড়ি পরব্রজ নারী। পরনবনী পোমালা, পরনবনী পোমালা ও তুলনা তমালো ডালে বাঁধো ঝুলো না। এলো শ্যামল কিশোর তমালো ডালে বাঁধো ঝুলো না। এলো শ্যামল কিশোর তমালো ডালে বাঁধো ঝুলো না। এলো শ্যামল কিশোর তমালো ডালে বাঁধো ঝুলো না। সুনীল শাড়ি পরব্রজ নারী,
সুনীল শাড়ি পরব্রজ নারী পরনবনীপমালা অতুল না তমাল ডালে বাঁধো ঝুলো না এলো শ্যামল কিশোর তমাল ডালে বাঁধো ঝুলো না ডাগর চোখে কাজল দিও আকাশ রং পর উত্তরীয় ডাগর চোখে কাজল দিও আকাশ রং পর উত্তরীয় নব ঘন শ্যামে বসিয়া বামে নব ঘন শ্যামে বসিয়া বামে দোলে দোলে বলিব দোলে দোলে বলিব বধূ ভুলো না 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 তমাল ডালে বাঁধো ঝুলো না এলো শ্যামল কিশোর তমাল ডালে বাঁধো ঝুলো না নৃত্য মুখর আজি মেঘেলা দুপুর বৃষ্টির লুপুর বাজে টাপুর টুপুর বৃষ্টির লুপুর বাজে টাপুর টুপুর নৃত্য মুখর আজি মেঘেলা দুপুর বৃষ্টির লুপুর বাজে টাপুর টুপুর বৃষ্টির লুপুর বাজে টাপুর টুপুর বাদল মেঘের তালে বাজিছে বেলু পাণ্ডুর হলো শ্যাম মাখিকে আরেলু বাদল মেঘের তালে বাজিছে বেলু পাণ্ডুর হলো শ্যাম মাখিকে আরেলু বাহুতে দোলনা বাঁধিব শ্যামরায় বাহুতে দোলনা বাঁধিবে শ্যামরায় বলিব শ্যামে বাঁধন ফুলো না 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 তমাল ডালে বাঁধো ঝুলো না এলো শ্যামল কিশোর তমাল ডালে বাঁধো ঝুলো না এলো শ্যামল কিশোর তমাল ডালে বাঁধো ঝুলো না। দিদি, অসাধারণ তোমার উপস্থাপনা। শুধু নজরুলের সৃষ্টি বলবো না, তোমার গলার গানও আমাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তোমার এত ব্যস্ততম সময়ের মধ্যে আমাদের আজকে তুমি সময় দিলে, সত্যি আসলে এই জায়গাটা তো আমাদের খুব ভালো লাগার জায়গা না, যতই ব্যস্ততা থাকুক এগুলো নিয়েই তো ব্যস্ত আছি, তো এটাও একটা কাজ, সেটা একটা ভালো লাগা। দর্শকরাও এতক্ষণ আমাদের খুব উপভোগ করেছে, তোমার গানকে অনেক উপভোগ করেছে। যদি দর্শকদের ভালো লাগে তাহলেই আমার এই গান গাওয়া সার্থক হবে, সেটাই বলবো। ঠিক। দর্শক বন্ধুরা, আমাদের এই জাতীয় কবি নজরুলকে এই ছোট্ট একটু সময়ের ব্যবধানে বা এই দু এক কথায় বিশ্লেষণ করা সত্যি দুঃসাধ্য ব্যাপার, অসম্ভব একটি কাজ। তিনি ব্যাখ্যার অতীত, তিনি আমাদের আদর্শ, তিনি রয়েছেন আমাদের সমগ্র চেতনার মূলে।
যার ছোটবেলার নাম ছিল দুঃখ মিয়া, আর তিনি সারাটা জীবন দুঃখীদের জন্য গান গেয়ে গেছেন, কবিতা লিখে গেছেন। কবির অন্তরের অন্তঃস্থল থেকে চেয়েছেন দেশের সকল মানুষ, গরিব থেকে ধনী, নিম্ন শ্রেণী থেকে উচ্চ শ্রেণী, সকলেই যেন উৎসবের আকারে আনন্দে বেঁচে থাকে। আর কবির এই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আমাদের কঠিন সাধনা করতে হবে। সকল ধরনের হানাহানি রেষারেষি ভুলে সকলে মিলে ভ্রাতৃত্ব বোধে মিলেমিশে থাকতে হবে। আজকে আমাদের এই প্রয়াস নজরুল জন্মজয়ন্তী থেকে ওনাকে স্মরণ করে ওনার প্রতি আরও সহস্র কোটি কোটি প্রণাম এবং শ্রদ্ধা জানিয়ে আজকের এই ছোট্ট প্রয়াস আমরা এখানে শেষ করছি। আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন। নমস্কার।